লুঙ্গি কই আমার? ঘরওয়ালি, ছাদে। এনে দাও। দুঃখিত। জয় ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালো। ওকে, তাইলে গামছাটা খুলে শুয়ে পড়তে হবে। ভেজা গামছা পরে তো আর শোয়া যায় না। জয় গামছার গিট্টুতে হাত রাখে, আর দেখলো না অন্তু। বিদ্যুতের গতিতে পেছন ফিরল, দু চোখ খিচে বন্ধ করে পড়ল। বেহায়া নির্লজ্জ বেটা ছেলে। আল্লাহ মুক্তি দিন। পেছন থেকে উচ্চস্বরে হো হো করে হাসির শব্দ শোনা গেল জয়ের। সেই হাসিতে ঘর বাজছে। জয় বলল, তাকাও তাকাও, পেছন ফিরে তাকাও ঘরওয়ালি, সিনারি দেখাই। অন্তু চিবিয়ে বলল, আপনার মতো নোংরা লোকেই কেন ছিল তকদিরে? তোমাদের মতে যিনি তকদির লেখেন তাকে জিজ্ঞেস করা উচিত। আমি তো ওসব তকদির ফকদির মানি না। অন্তু দুই হাত মুখ ঢেকে দাঁত খিচে বলল, পশুর চেয়েও অধম পুরুষ মানুষ আপনি। জাহান্নামে যান। তার ধারণা জয়ের দ্বারা সব সম্ভব। আসলেই যদি গামছা খুলে দাঁড়ায়, অন্তুর গা গুলিয়ে এলো। তখনই জয় সামনে এসে দাঁড়ালো। লুঙ্গি এনে দেবে নাকি হাতটা টেনে মুখ থেকে সরিয়ে দেব? অন্তুর হাত মুখ ঢেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। জয় হাসতে হাসতে লুটিয়ে পড়ে। গামছা সে খোলেই নি, তার সভ্য বউ তো তাতেই বেকাবু। লুঙ্গি এনে দেখলো জয় আলমারি থেকে একটা নতুন লুঙ্গি পরে সিগারেট ধরিয়েছে। উদ্য হাতে লুঙ্গিটা জয়ের সজোরে মুখের উপর ছুঁড়ে মারল অন্তু। জয় লুঙ্গি সরিয়ে জোরে জোরে হাসে, তারপর বলে, একটু ভাত টাত খাইয়ে দেবে? বিষ দেব। তা দাও, সমস্যা নেই, কিন্তু তোমার হাতে খাইয়ে দাও। আপনার হাতে বোমা পড়েছে নাকি? তোর মুখে বোমা পড়ুক শালি, ভাত আন।